আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। জিন আল্লাহ তাআলার সৃষ্টি, এরা আগুন থেকে তৈরি। এই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কালামের পাকের মাধ্যমে বলেছেন, অর্থাৎ জিনকে আমি পূর্বেই জ্বলন্ত অগ্নিশিখা দ্বারা সৃষ্টি করেছি। জিন জাতি আমাদের মতোই একটি জাতি। আমাদের মধ্যে যেমন সভ্য অসভ্য, সৎ অসৎ, শিক্ষিত অশিক্ষিত, ধার্মিক পাপী, ঠিক জিনদের মাঝেও রয়েছে সভ্য অসভ্য, সৎ অসৎ, শিক্ষিত অশিক্ষিত, ধার্মিক পাপী। তাদের মাঝেও পরস্পরের বিবাহ শাদী হয়, স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে বংশ বৃদ্ধি পায়। আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে আগুন দিয়ে জিন জাতিকে সৃষ্টি করেন এবং দুনিয়াতে তাদেরকে প্রেরণ করেন অন্য কোনো উদ্দেশ্য নয়, একমাত্র তার ইবাদত করার জন্য, তার আদেশ নিষেধ মেনে চলার জন্য, দুনিয়ার আকাশ বাতাস আল্লাহর জয়ধ্বনিতে মুখরিত করে তোলার জন্য। আল্লাহ পাক বলেন, আমি মানব দানবকে একমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। মানব জাতির ওপর যেমন আল্লাহ তাআলার শরীয়তের বিধিবিধান আরোপ করেছেন, জিন জাতির ওপরও তেমনি মহান রাব্বুল আলামিন শরীয়তের বিধিবিধান আরোপ করেছিলেন, বিধি নিষেধ জারি করেছিলেন, পাঠিয়েছিলেন যুগে যুগে আম্বিয়া কিরামদেরকে। প্রথম যখন তাদের প্রতিনিধি পাঠালেন এবং তাদের মধ্য হতে একজনকে নবী নির্বাচন করলেন, জিন জাতি প্রথম দিকে তার লুফে নিয়েছিলেন খুশি মনে, একাগ্রহ চিত্তে আল্লাহর ইবাদত করছিল, কাটিয়ে দিচ্ছিল সর্বক্ষণ আল্লাহর স্মরণে। কিন্তু এ অবস্থা বেশি দিন থাকলো না। তারা যে আগুনের তৈরি, উগ্রতা ও অহংকার তাদের স্বভাব, তাই বেশি দিন টিকতে পারলো না। ধীরে ধীরে সরে দাঁড়াতে শুরু করলো খোদার দেওয়া বিধান হতে। শুরু হলো নাফরমানি, অন্যায়, অবিচার, খুন খারাপি, শিরকি, বেদায়েতি ইত্যাদি। সীমা ছাড়িয়ে গেল সব কিছুর। এক সময় কেউই বাকি রইল না খোদার অনুগত্যের শীতল ছাউনিতে, হাতে গোনা কয়েকজন ছাড়া। মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাদের প্রতি কঠোর হলেন, ধ্বংস করে দিলেন তাদেরকে। সব শেষ হয়ে গেল, বাকি রইল গোটা কয়েকজন নেককার বান্দা। পরবর্তীতে এদের থেকে আবার বংশ বিস্তার করলো, ভরে গেল সারা দুনিয়া। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলিকা নামক একজন নেককার আলেম জিনকে তাদের মাঝে পাঠালেন নবী রূপে, তাদের হেদায়েতের জন্য, ঠিক পথের দিকে আহ্বান করার জন্য। জিন জাতীয় তার ডাকে সাড়া দিল, ফিরে এলো সত্যের পথে। পার হয়ে গেল 30,000 বছর, তবে বেশি দিন নয়। এরপরই শুরু হলো আবার খোদার নাফরমানি। দুনিয়া পরিণত করলো অশান্তির দুর্গে, হত্যা করলো আল্লাহর প্রেরিত নবীকে। সুতরাং আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিলেন, নিঃশেষ করে দিলেন। কাফির মুশরিক সব শেষ হয়ে গেল, বাকি রইল কিছু নেককার বান্দা। এদের মাধ্যমেই পুনরায় বৃদ্ধি পেতে লাগলো জিনদের সংখ্যা, ছড়িয়ে গেল সারা পৃথিবীতে। অল্প কিছুদিন যেতে না যেতেই শুরু হলো পূর্বপুরুষের অনুসরণ ও অনুকরণ, খোদার নাফরমানি, শিরকি, বেদাতি আরো কুফরি। তাই আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাঝে হামুস নামক একজন নেককার জিনকে বাছে এবং নবী হিসেবে প্রেরণ করলেন। সে সত্যের পথের আহ্বান করলো, হেদায়েতের কথা বলল। কিন্তু তারা যে অহংকারী, উগ্রপন্থী, তাই খুব কম সংখ্যকই এই আহ্বানে সাড়া দিল, আলোর পথে ফিরে এলো এবং অধিকাংশই ডুবে রইল গোমরাহি ও গহীন অরণ্যে। অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার আর খুনাখুনির মাঝে এভাবেই কেটে গেল 36,000 বছর। এক সময় হত্যা করলো তারা তাদের নবীকে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠালেন অসংখ্য ফেরেশতা। জিন জাতির অপশক্তি এতই বৃদ্ধি পেয়েছিল যে তারা ফেরেশতার মোকাবেলায় যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তারা ভাবেনি কাদের বিরুদ্ধে তারা লড়ছে, একটুও ভাবেনি। ফেরেশতারা তাদের শেষ করে ফেললো, যাকে যেখানে পেল সেখানেই খতম করলো। বেগ পেতে হলো না মোটেও। আল্লাহ, আমরা যেন ধ্বংসের পথে না যাই, তোমার ইবাদতে
তোমার ভালোবাসায়, তোমার রহমতে যেন আমরা তোমার ইবাদত করতে পারি। আমাদেরকে সেই তৌফিক দাও। আমিন।